শাইখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট ওলি, বিশিষ্ট বুজুর্গ। আরে বন্ধু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহ তো তাদেরকে বন্ধু বলে কোরআনের ভাষায় ডাক দিয়েছেন। আল্লাহ তো মানুষদেরকে জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, আল্লাহ ডাক দেয় মানুষ, যেই মানুষগুলা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করবা, যেই মানুষগুলা আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে নৈকট্য হাসিল করবা, ওই মানুষগুলা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে বন্ধু বলে ডাক দিলাম। আর আমি আল্লাহর নৈকট্য যারা হাসিল করবে, আল্লাহর সান্নিধ্য যারা অর্জন করবে, আল্লাহ ডাক দেয় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর সান্নিধ্য করা মানুষগুলার জিম্মাদারের দায়িত্ব নিয়েছেন কে? এরা বন্ধুরে, শাইখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকটার চেহারার দিকে তাকাইয়া দেখেন, সব মানুষগুলা এই জায়গায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তেছে, কিন্তু এই যুবকের জবানে শুধুমাত্র আমার নবীর উপরে দরুদের আমল দেখা যায়। এই যুবকটা চতুর্দিক দিয়া ঘোরে আর জবানে আপনার আমার নবীর উপরে দরুদের আমলটা করতেছি। আমি তো বলবো সতীপাড়ার ভাইরা, এই যুবকের লাগে নবীর দরুদের কেমন কানেকশন, কেমন মহব্বত তৈরি হইছে। এই জায়গার মধ্যে আইসাও নবীর দরুদটা ভোলে নাই। রে বন্ধু, আল্লাহর ওলি শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে যুবকের নিকটবর্তী হইয়া, রে বন্ধু, যুবকের হাতটা এমনি করে আল্লাহর ওলি ধরে ফেলছে। যুবকরা ডাক ডাকা, যুবক আমি জানতে চাই, বলো না বলো না, এই জায়গা তো দরুদ পড়ার জায়গা না, এইটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাব্বাইকের ধ্বনি দেওয়ার জায়গা। এ যুবক, কেন এই জায়গায় দরুদ পড়তেছো বলো? আরে বন্ধু, যুবক স্পেশাল, এতটাই স্পেশাল আমল, কোন বান্দা যদি এই আমলটা করে আর এই আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, মৃত্যুর আগে আল্লাহর নবী আপনার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। ড্যাম খাওয়াইছেন, জোরে কোন। পৃথিবীতে এমন স্পেশাল আমল, আরেকটু স্পেশালের কথা বললে অবাক হবেন। দুনিয়াতে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, সব ইবাদত মানুষ করে। যদিও আমরা জানি পৃথিবীতে মাখলুকাত কত হাজার? 18,000। যদিও 18,000, কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট কোনো দলিল নাই যে 18,000ই মাখলুকাত, কিন্তু আমি মেনে নিলাম আপাতত যে মাখলুকাত 18,000। কিন্তু আপনি কি জানেন, এই 18,000 মাখলুকাতের মধ্যে 17,998টা মাখলুককে আল্লাহ অন্য কোনো দায়িত্ব দেয় নাই। স্পেশাল 2টা মাখলুকের উপর আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। 17,998টা মাখলুকের কোনো দায়িত্ব নাই, 2টা মাখলুকের উপর একটা দায়িত্ব। সেই 2টা মাখলুকের নাম এবং দায়িত্বের কথা আল্লাহ জানিয়েছেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ 2টা জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। এই 2 জাতির, এক জাতির নাম মানুষ আর এক জাতির নাম হচ্ছে জিন। তাছাড়া পৃথিবীতে যা কিছু দেখতেছেন, হাঁস বলেন, ভেড়া বলেন, মুরগি বলেন, ছাগল বলেন, গরু বলেন, উট বলেন, এগুলোর জন্য আল্লাহ কোনো স্পেশাল দায়িত্ব দেয় নাই। এগুলো মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু ইবাদতের জন্য কয় জাতি আল্লাহ বানাইছে? একটা জিন আর একটা ইনসান। জিন বাদ দিলাম, আমরা চোখে দেখি না, কিন্তু আজকে আলোচনা ইনসান নিয়া। আমরা জানি যে মানুষ ইবাদত করে, জিন ইবাদত করে, কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই আয়াতের আলোচনায় আসছে এমন একটা ইবাদত এই আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ ডাক কয়, এই ইবাদত শুধু মানুষ করে না, এই আয়াতের মধ্যে যে ইবাদত আছে, ওই ইবাদত আমি আল্লাহর ফেরেশতারা করে, ওই ইবাদত স্বয়ং আমি আল্লাহ নিজেও করি। সুবহানাল্লাহ। আমার কেমন লাগলো?
ভাই বলেন তো, আল্লাহ যে ইবাদতটা করে সেই ইবাদতের দাম কম না বেশি? আমরা তো ইবাদত করি আল্লাহর জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, কিন্তু আল্লাহর তো জান্নাত জাহান্নামের টেনশন নাই। কেননা জান্নাত জাহান্নামের মালিকের নামই কি? আল্লাহ। যে নিজেই মালিক, সে আল্লাহ তো ইবাদতের কোনো প্রয়োজন নাই, কেননা আল্লাহর উপর আর কোনো আল্লাহ নাই। অথচ আল্লাহ এই সূরা আহজাব 22 পারার 4 নম্বর লাইন 56 নম্বর আয়াতে ডাক ডাকায়, বান্দা এমন একটা ইবাদত যেটা শুধু মানুষ তোমরা করো না, এমন স্পেশাল আমল যে আমলটা আমি আল্লাহ নিজে সহ আমার আসমানের ফেরেশতারা পর্যন্ত করে। এবং হাদিসের আলোচনা হচ্ছে, এই আলোচনা অর্থাৎ এই আমলটা কোনো বান্দা হায়াতের জিন্দেগিতে কন্টিনিউ করলে মালিক যদি কবুল করে নেয়, মৃত্যুর আগে ওই উম্মতের লগে আল্লাহর নবীকে আল্লাহ দেখা করার ব্যবস্থা করে দিবে স্বপ্ন যুগে। রাখবার সুবহানাল্লাহ। আমলটা কি আমল? এই আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখায় যে পৃথিবীর নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব ইবাদতের নেকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা হয়। কিন্তু এই আয়াতের আমলটা করলে এই ইবাদতের এই আমলের নেকি আল্লাহর কাছে জমা হয় না। আল্লাহ ডাক দেখায়, কোনো বান্দা যদি করে, আসমান থেকে আমি আল্লাহ একটা ফেরেশতা পাঠাইয়া ওই বান্দার কাছ থেকে আমলটা নিয়ে নবীর রওজা মোবারকের মধ্যে জমা রাখিয়া রাখবার সুবহানাল্লাহ। নামাজের নাকি আল্লাহর কাছে যায়, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল সব ইবাদতের নাকি আল্লাহর কাছে। কিন্তু শুধুমাত্র ওয়ানলি ওয়ান একটা ইবাদতের নাকি আল্লাহর কাছে যায় না, নবীর রওজা মোবারকে জমা রাখা হয়। সেই ইবাদত আল্লাহ করে, আল্লাহর ফেরেশতারা করে। সেই ইবাদতের নাম, সেই আমলের নাম আল্লাহ কোরআনে সূরা আহজাব 22 পারা 5 পৃষ্ঠা 4 নম্বর লাইন 56 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দরুদ এবং সালাম প্রেরণ করি। একবার সুবহানাল্লাহ। যেই সালাম এবং দরুদ আল্লাহ করে, ফেরেশতারা করে, ওই দরুদ আপনি আমি নবীর জন্য পড়ি না? কথা বল না। ধামরাই এলাকার কোন মানুষ, আজকের এই সুতিপাড়ার কোন মানুষ যদি চায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার এলাকার নাম নবী পর্যন্ত পৌঁছায় দিবেন। যদি কেউ চান যে আমার নামটা আমার নবী জানুক, আমার বাবার নামটা আমার নবী জানুক, অন্য কোনো আমল নয়, কোন বান্দার জবানে একবার নবীর উপর দরুদ পড়লে এই দরুদটা পড়ার সাথে সাথে ফেরেশতারা দরুদের হাদিয়াটা নিয়ে নবীর রওজার কাছে যায়, নবীরে ডাক দেখায়, পয়গম্বর, ধামরাই এলাকার সুতিপাড়ার অমুক ব্যক্তি আপনার জন্য একটা দরুদের হাদিয়া পাঠাইছে, বাপের নাম অমুক, তার নাম অমুক, জায়গার নাম অমুক, হুজুর আপনি এই হাদিয়াটা গ্রহণ করেন, অ্যাকসেপ্ট করেন। আর একবার সুবহানাল্লাহ। তার মানে নিজের নাম যদি নবী পর্যন্ত পৌঁছাইতে চাই, নিজের বাবার নাম যদি নবী পর্যন্ত পৌঁছাইতে চাই, একটাই মাত্র আমল, এই আমলের নাম নবীর উপরে দরুদ। আর একবার সুবহানাল্লাহ। যে আমল করলে নবীর কাছে নিজের নাম যায়, নিজের বাবার নাম যায়, নবীর পর্যন্ত প্রত্যেক দিনের আমল প্রত্যেক দিন ফেরেশতার মাধ্যমে চলে যায়, যেই আমলটা করলে নবীর লগে মৃত্যুর আগে দেখা করার ব্যবস্থা থাকে, যেই আমলটা স্বয়ং আল্লাহ নিজে করে, সেই আমলটা নিয়ে যদি আলোচনা করি, সেই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। এবার একটু মনোযোগ দেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া, আরে বন্ধু, এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল আহজাব। এটা কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াত। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নাজিল করে মানুষদেরকে জানিয়েছেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান
নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষরে এই আয়াতে আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ সহ আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করা হয়। এরে বন্ধু, আল্লাহ এই আয়াতের মধ্যে মানুষদেরকে জানিয়েছেন, এরে মানুষ তুমি যেই নবীর উপরে দরুদ পড়ো, যেই নবীকে সালাম দাও, আমি আল্লাহ নিজে ওই নবীর উপরে দরুদ পড়ি, আমি আমার ফেরেশতারা ওই নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ ডাক মানুষ, কোন মানুষ যদি একটা বার নবীর উপরে দরুদ পড়লো, আমি আল্লাহ আসমান থেকে একটা ফেরেশতা নিযুক্ত কইরা দিয়া ওই বান্দা দরুদ পড়ার সাথে সাথে ওই বান্দার আমলনামাটা ওই দরুদের হাদিয়াটা ফেরেশতা লইয়া নবীর কাছে যাইয়া এই দরুদের নেকিটা নবীর রওজা মুবারকে জমা রাখা হয়। এরা বন্ধুরে, পৃথিবীর সব ইবাদতের নেকি একমাত্র আল্লাহর কাছে জমা হয়, কিন্তু একমাত্র দরুদের নেকি নবীর রওজা মুবারকে জমা রাখা হয়। কেন? এরে বন্ধু, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তো মানুষের মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে, যেই পাল্লার মধ্যে আল্লাহ বান্দার নেকি এবং গুনাহগুলো ওজন করবে। আল্লাহর নবী ডাক দেখায়, আমি তো মিজানের পাল্লার কাছে দাঁড়াবো, আমি যদি তাকাইয়া দেখি আমার একটা উম্মতের নেকির পাল্লার ওজনটা হালকা হয়ে গেল, আমার একটা উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল, আমার উম্মত যদি জাহান্নামের পারমিশন পাওয়া যায়, আমার উম্মত যদি জাহান্নামের দিকে চলে যায়, আমি নবীর সামনে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী তো সহ্য করতে পারবো না। আমার যেই সমস্ত উম্মত আমি নবীর ভালোবাসা, আমি নবীর মোহব্বত কইরা, আমি নবীর উপরে মায়া কইরা যারা দরুদ শরীফটা পড়বে, আল্লাহর নবী ডাক দেখায় সেই মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া উম্মতের নেকির পাল্লার ওজনটা কম হইলে আমি এই দরুদের হাদিয়াটা ওই উম্মতের নেকির পাল্লায় তুলব। আমি নবীর ব্যক্তিগত আমলগুলা উম্মতের নেকির পাল্লায় তুইলা উম্মতের পাল্লাটা ভারী বানাইয়া আল্লাহর নবী ডাক দেখায়, আমি আমার উম্মতের জান্নাতের ফয়সালা করে দেব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, পৃথিবীর সব ইবাদতের নেকি আল্লাহর কাছে জমা হইলেও একমাত্র ধামরাইয়ের কোন মানুষ যদি নবীর উপরে রাত্রি 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 5টা বাজে, মানে এনি টাইম একবার নবীর উপর দরুদ পড়লে এই দরুদের নেকিটা ফেরেশতার মাধ্যমে নবীর রওজা মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখে দেয়। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার বোঝেন, নবীর উপর একবার দরুদ পড়ছেন মানে আপনার নেকিটা নবীর রওজা মুবারকের মধ্যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জমা রাখবেন। শুধু তাই নয়, এই দরুদের ব্যাপারে আরেকটু কথা বলি। কোন বান্দা, যেমন এখানে যারা আছে, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের ভাই নাই, বোন নাই, কবরের মধ্যে চলে গেছে, কিতাবের মধ্যে আসছেন, দেখবেন মসজিদের ইমাম সাহেব রে নিয়া, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর রে নিয়া যখন আপনি কবরের পাশে বাবার জন্য দোয়া করেন, ঠিক সেই সময় দেখবেন মসজিদের ইমাম সাহেব হুজুর আপনারে বলবে যে, ভাই একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন। আছে না নাই? একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস আর 11 বার দরুদ শরীফ। এখন দরুদ শরীফটা 11 বার কেন? 11 বার দরুদ শরীফ 11 বার না হয়ে 5 বার হইতে পারতো, 7 বার হইতে পারতো, 9 বার হইতে পারতো। ইখলাস যেমন 3 বার হইলে, তাহলে দরুদ শরীফ 11 বার কেন পড়তে হয়? এই ব্যাপারটার রহস্য হলো এই যে আপনি যখন দরুদের আমলটা করেন, ফেরেশতারা 1 থেকে নিয়ে 10 পর্যন্ত গোনে, 10-এর উপরে আর গোনে না। আর একবার সুবহানাল্লাহ। মানে আপনি দরুদ শরীফ পড়তেছেন 1 2 3 4 5 6 7 8 9 10, ফেরেশতারা 10 পর্যন্ত গোনা শেষ। আপনি যখনই একটা বার দরুদ বেশি পড়বেন, এই ফেরেশতা লগে লগে আল্লাহরে যায় ডাক দেখায়, আল্লাহ ধামরাই এলাকার সুতিপাড়ার অমুক ব্যক্তি কতবার তোমার নবীর উপরে দরুদ পড়ছে তার কোনো হিসাব নাই। আর একবার সুবহানাল্লাহ কোন।
আপনি বেশি পড়ছেন কয়বার? একবার বেশি পড়ছেন, মানে ফেরেশতারা গনে 10, আপনি পড়ছেন 11। আর আল্লাহর যায় নালিশ করে আল্লাহ কতবার দরুদ পড়ছে তার কোনো হিসাবই নাই। আর একবার সুবহানাল্লাহ কোন না ভাই। শুধু তাই নয়, এমনও দরুদ আছে কিতাবের মধ্যে আসছে, কোন বান্দা যদি একবার পড়ে, কয়বার? একবার বললে সাথে সাথে তার আমল নামায় আল্লাহ 60 লক্ষ নেকি দান করে দেয়। 1 মিনিটও লাগবো না। আমি কি পড়বো আপনাদের সামনে? আপনারা আমার লাগে পড়তে রাজি আছেন? একবার পড়লে কয় লাখ? আরে কথা কয় না, কয় লাখ? 60 লাখ। যদি পাইতে চান আওয়াজ দেন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমান বিদাওয়ামি মুলকিল্লাহ। যারা একবার জবানে পড়ছেন আমলনামায় হাদিস প্রমাণ করে আপনার আমলনামায় আল্লাহ 60 লক্ষ নেকি দান করছে। আবার সুবহানাল্লাহ কোন না। এই 60 লক্ষ নেকির আপনি কি মনে করতেছেন? এটা চারটেখানি কথা। আপনাকে আর একটা কথা জিগাই, যদি জানা থাকে উত্তর দিয়েন। এই যে দেখেন, এই যে বোতলটা দেখতেছেন, এই বোতলের কিন্তু একটা সাইজ আছে, আমার বডির একটা সাইজ আছে, এই মাউথপিসের একটা সাইজ আছে, এই ঘড়ির একটা সাইজ আছে। আপনি কি জানেন আপনি যেই নেকি কামান, এই নেকির সাইজ, নেকি দলা না কালা না সেপ্টা না বাইট্টা না লম্বা, জানেন? নেকির সাইজ বলি আপনাদের। উহুদ পাহাড়ের নাম শুনছেন জীবনে কোনোদিন? উহুদ পাহাড়ের এই মুহূর্তের দৈর্ঘ্য বস্তুটা আমার মনে নাই। আমরা জানি উহুদ পাহাড়টা বিশাল বড় একটা পাহাড়। হাদিস শরীফে আসছে কোন বান্দা যদি আমল নামায় একটা নেকি করে, একটা নেকির সাইজ তত বড় উহুদ পাহাড়টা যত বড়। চিন্তা করে দেখেন, একটা নেকির সাইজ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়। একটু আগে মাত্র এক দরুদের বিনিময়ে আমল নামায় নেকি কামাইছে কয় লাখ? তাহলে চিন্তা করেন 60 লাখ নেকি কি পরিমাণ নেকি ওভার পারে। আর একবার সুবহানাল্লাহ কোন না। মানে 60 লাখ নেকি মানে ওই উহুদ পাহাড়টা 60 লক্ষ বার দাঁড়াইলে যতটুকু এরিয়া নিবে, আপনার এই 60 লক্ষ নেকি ততটা বড় এরিয়া নিয়ে অবস্থান করতেছে। আর একবার সুবহানাল্লাহ কোন। এখন এখানে আরেকটা বিষয়, আরেকটা বিষয় হলো উল্লেখ্য। এখন এই যে একটু আগে কইলাম আল্লাহর নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবে, যেই পাল্লা দিয়া, যেই পাল্লার মধ্যে আল্লাহ ধামরা এলাকার মানুষের নেকি এবং গুনাহ ওজন করবে, এই পাল্লারে বলা হয় মিজানের পাল্লা। ওই নেকির মধ্যে, ওই পাল্লার মধ্যে আল্লাহ গুনাহ তুলবো, নেকিও তুইলা ওজন দিব। এখন আপনার যে পরিমাণ নেকি জিন্দিগিতে কামাইছেন, একটু আগেই যেই পরিমাণ নেকি কামাইলেন, একবার ভাবেন তো আল্লাহ যেই পাল্লার মধ্যে আপনার নেকিগুলা ওজন করবে, তাহলে পাল্লাটা কত বড় হওয়ার লাগবে। আর একবার সুবহানাল্লাহ কইলেন না? মিজানের পাল্লার নাম শুনছি জীবনে, কিন্তু আপনি কি জানি যে মিজানের পাল্লাটা কত বড়? শুনছেন কোনদিন? আমি বলে দিয়ে যাই। আপনারা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? দাউদ নবী আল্লাহর একদিন ডাক ডাকায়, আল্লাহ, আল্লাহ ডাক ডাকায় কি কয়, আল্লাহ তুমি যেই পাল্লা দিয়া, মিজানের পাল্লা দিয়া বান্দার নেকি এবং গুনাহ ওজন করবা, তোমার ওই মিজানের পাল্লাটা আমি এক নজর দেখবার চাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডাক ডাকায়, দুনিয়া তার কিছু খুঁজে পাও নাই, এই মিজানের পাল্লা দেখুন লাগবো। কয় আল্লাহ এটাই দেখুন, এটাই দেখুন লাগবো আমার। কেননা পয়গম্বররা আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ ফিরায় দেয় নাই। যেমন আমার আগে জাহিদুল ইসলাম আইবি বয়ান করতেছিল মুসা কালিমুল্লাহর কথা। আল্লাহ তাআলা নিজেই তাকে উপাধি দিয়েছেন কালিমুল্লাহ, বেশি কথা বলার কারণে আল্লাহর সাথে। এই মুসা পয়গম্বর আল্লাহরে কিন্তু কইছিল, আল্লাহ আমি তোমারে দেখবার চাই। আল্লাহ ডাক ডাকায়, লাং তরানি, দেখবার পারবা না। কয় দেখ মুই। পয়গম্বর আল্লাহর সাথে এভাবে কথা বলছেন। কিতাবওয়ালা লেখেন যে পয়গম্বরের যখন মুসা পয়গম্বরের রাগ উঠে গেলে ওনার চুল খাড়া হয়ে টুপির উপর দিয়ে উঠতো। আর একবার সুবহানাল্লাহ কর। আমরা জানি মুসা পয়গম্বর কিন্তু আজরাইল আইছে, আজরাইলে চর দিয়ে 100 জমিনে ছুড়া ফালাইয়া দিছে। কথা কন ঠিক না? এই মুসা পয়গম্বর এত কথা বলছেন আল্লাহর সাথে, আল্লাহর একদিন ডাক ডাক হইতেছে, আল্লাহ আমি মুসা পয়গম্বরের যা আছে আমি ভাইবা দেখলাম তোমার হেডা নাই। আমি মুসার যা আছে তুমি আল্লাহ সেটা নাই। আল্লাহ ডাক ডাক এবার তোর বানাইলাম, আমি খাওয়াই, আমি ফরাই, আমি তবে বিল বাল বাচ্চা সব দিলাম, আমি সব আমার। আর তুই ডাক ডাক কইতাছস তোর এমন কোন জিনিস আছে যেটা আমার নাই? মুসা পয়গম্বর আল্লাহ ডাক ডাক, আল্লাহ রাগ করো কে, আমার বউ ফুলাফান আছে তোমার নাই। সুবহানাল্লাহ কর না। এত কথা বলছেন আল্লাহর সাথে। এই পয়গম্বর আল্লাহর ডাক ডাক, আল্লাহ তোমারে দেখবার চাই। আল্লাহ ডাক ডাক, লাং তারানি, দেখবার পারবো না। কয় দেখ মুই। আল্লাহ পরে ওয়েলকাম জানাইছে, আহ তোর পাহাড়ে আইছে।
আল্লাহর নূরের একটা তাজাল্লি ছাড়তে দেরি, মালিক তো অনেক পরের কথা, এক নূরের তাজাল্লি তো অজ্ঞান হয়ে জমিনের মধ্যে ভরে গেছে পয়গম্বর মুসা। তারপরে আল্লাহ তার মনের চাহিদা পূরণ করার চেষ্টা করছে। তো এই দাউদ নবী আল্লাহর ডাক, আল্লাহ যেই পাল্লার মধ্যে ধামরা এলাকার মানুষের নেকি গুনাহ ওজন ওই পাল্লা দেখবার চাই। আল্লাহ ওয়েলকাম জানাইছে, আসো পাল্লা দেখা যাও। দাউদ নবী কেবলমাত্র যায়া আল্লাহর মিজানের পাল্লার সামনে আল্লাহ দাঁড় করায় দিয়েছেন। মিজানের পাল্লাটা দাউদ নবী এক নজর দেখতে দেরি, এই পয়গম্বর অজ্ঞান হইয়া জমিনে ভইরা যাইতে দেরি হয় নাই। আর একবার সুবহানাল্লাহ হবে। এখন বলেন তো ভাই, পয়গম্বরের মতো মানুষ মিজানের পাল্লা দেখে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল কেন? এটার পিছনে আর একটা বড় কারণ, এই পাল্লাটা এত বড় পাল্লা, কিতাবের মধ্যে আসছে এই 7 তবক আসমান জমিন, শুধু ঢাকা জেলা নয়, 7 তবক আসমান জমিন একত্রিত কইরা, আকাশের চন্দ্র নক্ষত্র গুলাকেও একত্রিত কইরা গোল বানায়া যদি ওই মিজানের পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়, তারপরে ওই মিজানের পাল্লাটা বোঝাই হবে না মিজানের পাল্লাটা এত বড়। সুবহানাল্লাহ। যারা আসতে কইলেন তারা মনে এরকম পাল্লা প্রত্যেক দিনই দেখেন। সুবহানাল্লাহ আওয়াজ দেন না জোরে। এই শুধু ধামরাই থানা বলি নাই, টাঙ্গাইল জেলা, বাংলাদেশ নয়, এই বাংলাদেশ নয়, এই পৃথিবী নয়, 7 তবক আসমান জমিন আকাশের চন্দ্র নক্ষত্র গুলাকেও একত্রিত করা মিজানের পাল্লায় তুলে দিলে যেই পাল্লাটা বোঝাই হয় না, তাহলে চিন্তা করে দেখেন ওই পাল্লাটা কত বড় পাল্লা। একবার সুবহানাল্লাহ হইব না? এবার বলেন তো ভাই, যেই পাল্লায় আসমান জমিন উড়াইয়া দিলে পাল্লা বোঝাই হয় না, সেই পাল্লা দিয়া 10 কেজি চাউল মাফন যাইব তো নাকি? আল্লাহ যেমন কোরআনে বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ যে জাররা জাররা করে হিসাব নিব কিয়ামতের ময়দানে, জাররা পরিমাণ নেকি এবং গুনাহ যে ওই মিজানের পাল্লায় তুলবো। জাররার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, সরিষার দানা চেনেন? সরিষা, একটা সরিষাকে 70টা ভাগ করার পর যেই এক ভাগ থাকে এটাকে 1 জাররা বলে। সরিষার দানা 70 ভাগের 1 ভাগ হলে 1 জাররা। সরিষার দানা 70 ভাগ করে 1 ভাগ, ওই 1 ভাগ কি পেয়ারার সমান দেখা যায়? চিন্তা করে দেখেন, চোখ দিয়ে কিন্তু দেখা যাইব না। ওইটাও মিজানের পাল্লায় তুলা হিসাব নিয়ে ওজন দিব কে? আল্লাহর নাম কন্যা, আবার জোরে কন্যা। আরে বন্ধু, তাহলে ওই নবীর উপরে দরুদ পড়লে এক দরুদে 60 লক্ষ নেকি। শুধু তাই নয়, যে হাদিস পড়ছি 5টা ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে, তার মধ্যে 1 নম্বরে ওই মানুষগুলা যারা নবীর উপর বেশি থেকে বেশি মহব্বত করে দরুদ পড়ে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। একবার সুবহানাল্লাহ। এখন আমি যেটা বলতেছিলাম যে এই নবীর উপরে দরুদ পড়লে নবী আইসা আপনার লগে দেখা করবে কেন? কেন নবীর সাথে দেখা করার ব্যবস্থা হয়? এটা কথা আমার নয়, মুফাসসিরদের মধ্যে অন্যতম মুফাসসির যার নাম আল্লামা জমিরউদ্দিন নানপুরী রাহমাতুল্লাহি আলাইহি, এই আয়াতের ব্যাখ্যায় দরুদের ফজিলত বুঝাইতে গিয়ে কিতাবের ভাষায় ছোট্ট একটা ওয়াকিয়া তুলে ধরছেন। আল্লামা জমিরউদ্দিন নানপুরী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তিনি লিখেছেন শেখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনে ঘটে যাওয়া ঘটনা। শেখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি গেছেন মক্কার জমিনে হজ করতে। আমরা জানি যে কাবা শরীফ, এই কাবার চতুর্দিক দিয়া মানুষগুলা হজ করে, আর সকলের জবানে একটা লাব্বাইকের ধ্বনি দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকলে লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়। কিতাবে আসছেন শেখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি ওই কাবার চত্বর দিয়া ঘুরতেছে, সবাই লাব্বাইকের ধ্বনি দিলেও একটা যুবক দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এই যুবকের চেহারার দিকে তাকায় দেখে যুবকের মুখে লাব্বাইকের ধ্বনির আওয়াজ নাই। এই যুবকটা ওই কাবার চত্বর দিয়া ঘুরতেছে আর আপনার আমার নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে। শেখ শিবলি নুমানী রাহমাতুল্লাহ চিন্তা করছে, রে সবাই এই জায়গায় লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেয়, এই বেটা এই জায়গায় দরুদ পড়ে গিল্লিগা, এটা তো দরুদ পড়ার জায়গা না। একটু মনোযোগ দেন, আমি বলবো যে দরুদের আমলটা কেমনে করলে মৃত্যুর আগে নবী আপনার লগে দেখা করবে, মৃত্যুর সময় নবী আপনার লগে দেখা করবে। একটু মনোযোগ ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লামা জমিরউদ্দিন নানপুরী রাহমাতুল্লাহি আলাইহি শেখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে কিতাবের মধ্যে বর্ণনা
করেছেন। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট ওলি, বিশিষ্ট বুজুর্গ। এরে বন্ধু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহ তো তাদেরকে বন্ধু বলে কোরআনের ভাষায় ডাক দিয়েছেন। আল্লাহ তো মানুষদেরকে জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এরে বন্ধু, আল্লাহ ডাক মানুষ, যেই মানুষগুলা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য হাসিল করবা, যেই মানুষগুলা আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে নৈকট্য হাসিল করবা, ওই মানুষগুলা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে বন্ধু বলে ডাক দিলাম। আর আমি আল্লাহর নৈকট্য যারা হাসিল করবে, আল্লাহর সান্নিধ্য যারা অর্জন করবে, আল্লাহ ডাক লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর সান্নিধ্য করা মানুষগুলার জিম্মাদারের দায়িত্ব নিয়েছেন কে? এরা বন্ধুরে, শাইখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকটার চেহারার দিকে তাকাইয়া দেখেন, সব মানুষগুলা এই জায়গায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তেছে, কিন্তু এই যুবকের জবানে শুধুমাত্র আমার নবীর উপরে দরুদের আমল দেখা যায়। এই যুবকটা চতুর্দিক দিয়া ঘোরে আর জবানে আপনার আমার নবীর উপরে দরুদের আমলটা করতেছি। আমি তো বলবো সতীপাড়ার ভাইরা, এই যুবকের লাগে নবীর দরুদের কেমন কানেকশন, কেমন মহব্বত তৈরি হইছে। এই জায়গার মধ্যে আইসাও নবীর দরুদটা ভোলে নাই। রে বন্ধু, আল্লাহর ওলি শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে যুবকের নিকটবর্তী হইয়া, এরে বন্ধু, যুবকের হাতটা এমনি করে আল্লাহর ওলি ধরে ফেলছে। যুবকরা ডাক ডাকা, যুবক আমি জানতে চাই, বলো না বলো না, এই জায়গা তো দরুদ পড়ার জায়গা না, এইটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাব্বাইকের ধ্বনি দেওয়ার জায়গা। এ যুবক, কেন এই জায়গায় দরুদ পড়তেছো বলো? এরে বন্ধু, যুবক আস্তে করে চোখের দিকে তাকায়া, হুজুরের চোখের দিকে তাকায়া আছেন। আল্লাহর ওলি আবার ডাক দেয়, যুবক রে, যে এলাকার থেকে এত টাকা কষ্ট করে হজ করলা, এত কষ্ট করে হজের জমিনে আসলা, এত কষ্ট করে মক্কার জমিনে আসলা, যে কাফেলার সাথে আসছো, কাফেলার মানুষগুলা কি এই জায়গার দরুদ সম্পর্কে ধারণা রাখে না? এরা যুবক, যেই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ো, ওই যুবক, ওই মসজিদের ইমাম কি তোমাকে এই জায়গার দরুদটা শিক্ষা দেয়, এই জায়গায় দোয়াটা শিক্ষা দেয় নাই? 10 টাকার একটা চটি বই কিনা এই জায়গার দরুদটা, এই জায়গার দোয়াটাকে শিখতে পারো নাই কেন? এই জায়গায় দরুদ পড়তেছো আল্লাহর কাছে লাব্বাইকের ধ্বনির আওয়াজ না দিয়া। এরে বন্ধু, আল্লাহর ওলি যখন কথাগুলা বলতেছিল, যুবকটা চোখের পানি হুজুরের চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ঝর্ণার মতো জমিনে ছাইরা দিছে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধু, শাইখ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকটার চেহারার দিকে তাকায় যখন চোখের পানিটা দেখছে, এর বন্ধু চোখের পানি দেখা এই আল্লাহর ওলির ভিতরে আতঙ্ক লাগা গেছে। আরে এই যুবক যদি আমার কথার আঘাত পায়া কষ্ট করে কান্না করে, এই যুবক যদি আমার কথার আঘাতের কারণে যদি কান্না করে, এই যুবক যদি কষ্ট পায়া আঘাত পায়া যদি কান্না করে, কিয়ামতের ময়দানে এই যুবক যদি আমার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করে, আল্লাহ এই মানুষটা বিনা অপরাধে আমাকে কষ্ট দিয়া চোখের পানি বের করছে, তাহলে আমি শিবলি নুমানী আল্লাহর কাছে এই বান্দার চোখের জবাব, পানির জবাব দিয়া তো আল্লাহর জান্নাতের আশা করতে পারি না? এরে বন্ধু, আল্লাহওয়ালা মানুষ যারা হয় তাদের চিন্তা দ্বারাও অনেক উন্নত লেভেলের চিন্তা। অথচ বন্ধু, দুনিয়াতে আল্লাহ দুইটা হক দিয়েছেন, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক।
বুজুর্গের অন্তরের মধ্যে চিন্তা আসছে, আমার কথার দ্বারা যদি এই যুবক কষ্ট পায়, কিয়ামতের ময়দানে ওর চোখের পানির রহস্যের জবাব তো আমি আল্লাহর কাছে দিতে পারবো না। অথচ বাংলাদেশের মধ্যে তাকায় দেখেন, আরে বন্ধু, বিনা অপরাধে আপনারকে জেল জরিমানা করাইতেছি, আরে বন্ধু রিমান্ডে দিতেছি, মিথ্যা মামলা দিয়া ফাঁসায়া দিতেছি, আরে বন্ধু আপনার অপরাধ নাই তারপরেও কষ্ট সাজা আপনাকে ভোগ করাইতেছি। এরে বন্ধু ভালো করে শুনে নেন, আল্লাহ ডাক কয়, আমি আল্লাহর হক বান্দা নষ্ট করলে, বান্দা এক ওয়াক্ত নামাজ যদি না পড়ো, আমি আল্লাহ চাইলে তোমারে মাফ কইরা দিব। কিন্তু কোন বান্দা হইয়া বান্দার উপর যদি জুলুম করো, আল্লাহ ডাক কয়, বান্দা হইয়া বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে, ওই জুলুমকার জুলুম, যেই বান্দা জুলুমের শিকার হয়েছে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত অপর বান্দাকে মাফ না করে দিবি, আল্লাহ ডাক কয়, বান্দার কাছ থেকে হকের আদায়টা যদি মাফ না করে নাও, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করে দিব না। এরে বন্ধু, আল্লাহর ওলি জায়গায় দাঁড়ায় গেছেন, যুবকের চোখের পানিটা দেখা আস্তে করে যুবক রে ডাক কয়, যুবক বলো না কোন কারণে চোখের ভিতরে তোমার পানি চলে আসলো? আমার কথায় কি তুমি আঘাত পায়া কান্দো নাকি? আমার কথায় কষ্ট পেয়ে চোখ দিয়া পানি বের করছো নাকি? আল্লাহর গোলাম যুবক ডাক বললেন, হুজুর, আমি আপনার কথায় আঘাত পায়া কান্দি নাই, আপনার আচরণে কষ্ট পায়া কান্না করি নাই। এ হুজুর, আমার কান্না করার একমাত্র কারণ হইল, আপনি যেই দরুদটা নিয়ে প্রশ্ন করেছেন, আপনি যেই দরুদ নিয়ে প্রশ্ন তুলেছেন, এই দরুদের কথা যদি মনে হয়, হুজুর আমার জন্মদাতা বাবার কথা আমার মনে হয়ে যায়। হুজুর এই দরুদ নিয়ে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটে গেছি। হুজুর কেন আমি এই জায়গায় লাব্বাইকের ধ্বনির আওয়াজ দেই না? কেন এই জায়গায় নবীর উপরে দরুদ পড়তেছি? হুজুর এই বিষয়টা যদি জানতে হয়, মাত্র কয়েক মিনিটের সময় আমাকে যদি আপনি দিতে পারেন, আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটা ঘটনা আপনাকে শোনায়া দিতে চাই। এরে বন্ধু, আল্লাহর গোলাম যুবকের কথা শুই না, শায়েখ শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি এই যুবক রে ডাক, যুবক রে, তোর বাবার সাথে দরুদ নিয়ে ঘটে যাওয়া ঘটনা শোনার জন্য আমি প্রস্তুত। এরে যুবক বলো না, দরুদের কথা শোনা মাত্রই তোমার চোখের মধ্যে পানি কেন চলে আসছি? এরে বন্ধু, যুবকটা আস্তে করে শেখ শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বললেন, হুজুর আমি যতক্ষণ এখনো আমি আমার বাবা জীবিত থাকা অবস্থায় তখন মক্কার জমিনে আমি আসি নাই। এ আল্লাহর ওলি শুনে নেন, আমি আমার বাড়িতে অবস্থান করতেছিলাম, আমার তো মা না।